আসসালামু আলাইকুম। জিএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। অল্প কিছু উপকরণ দিয়ে তালের বিস্কুট পিঠা তৈরি করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিতে হবে। এখানে কিন্তু গুঁড়ো দুধটাই নিতে হবে, লিকুইড দুধটা নিলে হবে না। চিনি নিয়েছি আধা কাপ, চিনিটা কম বা বেশি নিয়ে নিতে পারেন। আর তালের পিউরি নিয়েছি আধা কাপ পরিমাণ। এই তালের পিউরিটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ একে একে দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে চালের গুঁড়ো দিলাম, তারপরে দুধ, চিনি এবং তালের পিউরিটাও দিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সহজ কিছু উপকরণ দিয়েই, ঘরে থাকা উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, আর অনেক কম সময়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যখন হাত দিয়ে মিশানো হবে তখন কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাবে। কিছুক্ষণ রেস্টে রাখলে কিছুটা শক্ত হবে। যেহেতু আঠালো হয়েছে এই জন্য আমি 1 চা চামচ পরিমাণ বাটার, ঘি বা সাদা তেল দিয়ে নিলেও হবে। আমি বাটার দিয়েছিলাম 1 টেবিল চামচ দিয়েছিলাম 2 বারে, দিয়ে মিশিয়ে কিছুটা শক্ত হয়েছে। তারপরে আমরা এভাবে করে প্রথমে গোল করে অংশে ভাগ করে নিয়েছি এবং তারপর চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। 2 হাতে কিন্তু অবশ্যই বাটার বা তেল বা ঘি মেখে নিতে হবে। বাটারটা মেখে নেওয়াতে এই পিঠার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। এভাবে সবগুলো আমরা তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে নেওয়ার পর পিঠাগুলো যখন আমরা দিয়ে দেব তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ বেশি আঁচ দিলে উপরের দিকটা পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। এজন্য একটু লো আঁচেই কিন্তু এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পিঠাটা এতটাই মজাদার হয়, বাচ্চারা বিস্কুট খেতে পছন্দ করে। সেই রকমই এই পিঠাটা অনেকটা বিস্কুটের মতোই লাগে, উপরের দিকটা মুচমুচে আর ভিতরটা নরম হয়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করেছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠেই কিন্তু আমি এভাবে ভেজে তুলেছিলাম, কিছু আমি লম্বাটে শেপের করে নিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। তো অন্য কোনো দিনে নিত্য নতুন রেসিপি নিয়ে সামনে আসব। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় আর উপরের দিকটা মুচমুচে হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।